আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, বিবাহ যদি তোমরা করবে, ফাইন খাইফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা ভয় পাও তাদের সাথে সমান আচরণ করতে পারবে না, তাহলে অবশ্যই করে তোমরা একটা বিবাহ করবে, তোমাদের জন্য একটাই যথেষ্ট। ফাইন খাইফতুম আল্লাহ তাদিলু, যদি ভয় পাও তোমরা তাদের সাথে সমান আচরণ করতে পারবে না, অবশ্যই করে তোমরা একটা বিবাহ করবে। খবরদার, সমান আচরণ না করতে পারার কারণে কিয়ামতের ময়দানে জালেম হয়ে দাঁড়াবেন। সাবজেক্টের ভিতরে ঢুকি এবার এই আয়াত একবার হযরতে, আমার সাবজেক্ট থাকবে স্ত্রীর অধিকার। কি বললাম? এই যে আমি যখনই খুতবা পাঠ করছিলাম, সূরা রোমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতটাকে নিয়ে এবার ইনশাআল্লাহ তাফসীর আকারে ভিতরে ঢুকবো। আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিনেতে তাদের জন্য আমি কিছু নিদর্শন দিয়েছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ তাদের থেকে তাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। হ্যাঁ, কাদের থেকে? আমাদের থেকে। আমাদের বাম পাজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে আমাদের স্ত্রীদের। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে আমি বাম পাজরের হাড় থেকেই সৃষ্টি করেছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আর কেন তাদেরকে বানিয়েছি? আল্লাহ বলে তাদেরকে বানানো হয়েছে শুধু এটার জন্য, যাতে তারা তাদের স্ত্রীর কাছে গিয়ে শান্তি পেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শান্তির জন্য কাদেরকে বানিয়েছে? হ্যাঁ বলেন। আজকের কিন্তু অনেক লজ্জার জিনিস আছে এখানে, লজ্জা করলে হবে না, শেখা লাগবে না? হ্যাঁ শেখা লাগবে তো। আসি এবার আমরা কোরআনের আয়াতের গভীরে ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষদের জন্য নিদর্শন রয়েছে। তারা যদি চিন্তা ভাবনা করতে পারে তাহলে ভালো, তা না হলে এদের মাথায় কিছু ঢুকবে না। আল্লাহ বলে তাদেরকে বানিয়েছি তাদের স্ত্রীকে তাদের শান্তির জন্য। কি শান্তি? আপনি সারাটা দিন ধরে বাজারে হাটে বিভিন্ন জায়গায় কর্মে লিপ্ত ছিলেন, কিন্তু যখন আপনি বাড়িতে এসেছেন আপনার স্ত্রী আপনার জন্য কত কি ব্যবস্থা করে রেখেছে। দুপুরবেলা যখন আপনি বাড়িতে ফিরবেন দেখবেন আপনার খানাও রেডি। দুপুরবেলা যদি আপনি জোহরের নামাজের জন্য আসেন দেখবেন আপনার জামা কাপড় সবকিছু ধুয়ে রেডি করে রেখেছে। শুধু তাই নয়, রাতের আধারে নিজের যৌবনের ক্ষুধা মেটানোর জন্য আল্লাহ পাক তার স্ত্রীকে দিয়েছেন। কোন জায়গা যাবে বলেন আপনি? যেখানে যাবেন সেখানে তো টাকা লাগবে। হ্যাঁ আপনাদের এদিকে আছেও সব? হ্যাঁ নেই তো, তো সব জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সৃষ্টি করেছিলাম, কিন্তু যখন আদম নবীকে জান্নাতের ভিতরে ছেড়ে দিয়েছি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড্ড মন খারাপ, তার মনে শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় হযরত আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাম পাজরের একটা হাড় ছাড়িয়ে নিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে পাশে বসিয়ে রাখলেন। আদম নবীর ঘুম ভেঙে যায়, গিয়েই দেখে পাশে একটা পরমা সুন্দরী নারী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার টাচ করতে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আদম, না, ওর গায়ে স্পর্শ করা যাবে না। আদম ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, কি করলে স্পর্শ করা যাবে সেই ব্যবস্থা করুন। এটা থেকে শিক্ষা নেওয়া লাগবে যে পৃথিবীর জমিনে আমাদের যেই লিঙ্গ আমরা পুরুষ,
অর্থাৎ নারীর প্রতি এটা আকর্ষণ থাকবে, এটা হযরত আদম আলাইহিস সালামের থেকে শিক্ষা। হ্যাঁ, আমি কিন্তু ভিতরে ঢুকছি আস্তে আস্তে, এই আয়াতের ভিতরে যেতে হবে আমাদের। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ পাক বলছেন, ও আদম তুমি তোরকে বিবাহ করতে হবে। বলে আমি অলরেডি। ঠিক আছে রেডি, ভালো, তাহলে তোর মোহরানা জোগাড় করো। বলে আল্লাহ মোহরানা কোথায় পাবো? আল্লাহ পাক বলেন ঠিক আছে মোহরানা নেই, তোমার ভিতরে মোহরানা নেই যখন, তুমি এক কাজ করো, রাসূলের প্রতি দরুদ পাঠ করো। বিশ্ব নবীর প্রতি দরুদ পাঠ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ পড়িয়ে দিলেন। এবারে বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও আদম যাও তোমার স্ত্রীদেরকে নিয়ে যাও, স্ত্রীকে নিয়ে যাও এই জান্নাতের ভিতরে, যেখানে ইচ্ছা সেখানেই তুমি থাকো। قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما। ও আদম যাও জান্নাতের যেই জায়গায় পারবে সেই জায়গায় যাও, তুমি তোমার জান্নাতের তোমার স্ত্রীকে নিয়ে থাকো। আর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা, তুমি খাও। এখানে শব্দের প্রতি খেয়াল রাখবে, যেহেতু আমি তাফসীর আকারে ঢুকছি। কুলা শব্দের অর্থ দ্বিবচন। এটা আল্লাহ পাক হযরত আদম নবীকে তো বলতে পারতেন, হে আদম তুমি খাও, তারপরে তার স্ত্রীকে বলতে পারতেন যে তোমার স্ত্রীকে খাওয়াও। এই রকম ভাষা আল্লাহ দেয়নি। আল্লাহ একসাথে দুইজনের ক্ষেত্রে এক বাক্যে দ্বিবচন ঢুকিয়ে দিয়ে মানুষকে যেন একটা শিক্ষা দিতে চাচ্ছে, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন কোনো কিছু খাবে তোমার স্ত্রীকে ওই খাওয়ানোর ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, বলে হুজুর যাই বলেন বলেন, একসাথে খাওয়া কি করে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলছে, আদম তুমি যা খাবে খাও, তবে একসাথে তোমরা খাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর পরেই একটা ঘোষণা দিচ্ছে, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আদম যেখানেই যাবে যাও, তবে হ্যাঁ ওই যে গাছ একটা আছে ওই গাছের নিকটবর্তী হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি পৃথিবীর জমিনের মানুষদের জন্য একটা উপদেশ দিচ্ছে, ও পৃথিবীর মানুষ তোমরা পৃথিবীর জমিনে হালাল যত পদ্ধতি আছে সব কিছু করো, তবে যেন তোমরা ওই হাযিহিস শাজারাতা, ওটা একটা বর্ডার ছিল, ওটা একটা গাছের বর্ডার, ওই বর্ডারের ওপারে যাবে না, ওই গাছের নিকটে যাবে না। আল্লাহ পাকের এই আয়াতটা হযরত আদম নবীর জন্য শুধু নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এই শিক্ষণীয় বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলতে চাচ্ছেন, পৃথিবীর মানুষ তোমরা সব সময় সব জায়গায় যাও, সব কিছু খাও ঠিক আছে, কিন্তু হারাম থেকে অন্তত দূরে থাকো। এটা হচ্ছে বর্ডার। এই বর্ডারের ভিতরে যদি থাকেন তাহলে অবশ্যই আপনি ঈমানদার বলে গণ্য হবেন, অবশ্যই আপনি মুমিন হবেন। কিন্তু যদি এই বর্ডারটা ক্রস করে বাইরে চলে যান, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো জালেম যারা হবে তাদের কি আল্লাহ মুমিনদের কাতারে কিয়ামতে দাঁড় করাবে? হ্যাঁ, মুমিনদের কাতারে দাঁড় করাবে মনে হয়। জালেম যারা হবে তাদের জন্য আল্লাহ পাক জালিমদের একটা কাতার আছে। এখানে জালেম বলতে শুধু ওই রকম জালেম নয় যে আমরা মুমিনের প্রতি জুলুম করছি, কোন মানুষের প্রতি জুলুম করছি, এই সমস্ত সব কিছু। আমি শুধু বলতে গিয়ে একটা কথা এখানে চলে আসে, পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত যারা দুনিয়ার জমিনে নেতৃত্ব দিচ্ছেন পার্টিবাজির দিক থেকে, যারা নেতৃত্ব দিচ্ছেন, দেখবেন ওই নেতৃত্বের জায়গায় বসে কলম চালিয়ে কত মানুষের জায়গা আত্মসাৎ করছে। হ্যাঁ, কারণ তাদের ক্ষমতা আছে, জায়গা আত্মসাৎ করার মতো, তাদের লেখার মতো পেন আছে, জায়গা আছে তাদের। এখানে শুধু মিনাজ জালিমিন বলে দিয়েছেন, মনে করেছেন হযরত আদম নবীর জন্য, না, এটা সকলের জন্য।
আপনি যখন সীমা লঙ্ঘন করবেন, সীমা অতিক্রম করবেন, তখন আপনি জালেম হবেন। আর জালেমদের জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। আলে আয়াত থেকে শিক্ষা নিলাম আমরা কয়টা? যে আমরা যখন আমাদের স্ত্রীদেরকে, আমরা যখন যা কিছু খাবো, এটা যেন আমরা আমাদের স্ত্রীদেরকে খাওয়াই। 2 নম্বর শিক্ষা হলো যে আমরা বর্ডার অতিক্রম করব না। আল্লাহ পাক একটা বর্ডার দিয়ে দিয়েছে, এই বর্ডারের বাইরে যখন আমরা যাব, তখন আমাদেরকে জালেম বলে গণ্য করা হবে। কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড় করাবে। এই জন্য আমরা জালেম হতে চাই না। আল্লাহ আমাদের সকলের এই জালেম থেকে তুমি হেফাজত করো এবং জালেমের রাস্তা থেকে তুমি আমাদেরকে ফিরিয়ে আনো, বলি আমিন। এবারে যাই স্ত্রীর অধিকারের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা বিবাহ করেছো, বিবাহ করার পরে তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করবে। কোরআনুল কারীমে সূরা নিসার 19 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করবে। হ্যাঁ, তাদের কোনো চেহারা হয়তো কালো, এটা আপনি দেখছেন, তাদের কোনো জিনিসকে আপনি অপছন্দ করছেন। হতে পারে তার ঠোঁট বেঁকা, হতে পারে তার দাঁত ভাঙা, হতে পারে তার কপাল চওড়া, হতে পারে তার চোখ টেরা, হতে পারে তার দেখতে ময়লা। এই জিনিসগুলো দেখে তোমরা যারা অপছন্দ করছো, তাফসীর খুলে দেখেন। আমি এই অধম গুনাহগার যতগুলো তাফসীর দেখেছি, প্রত্যেকটা তাফসীর গ্রন্থে একটাই কথা লিখেছেন, অন্তত ওই মহিলার পেট থেকে আল্লাহ পাক নেককার পরহেজগার সন্তান দান করবেন। ভিতরে ঢোকেন, পরহেজগার সন্তান দেবে আল্লাহ আপনার। আপনি কোন জিনিসকে অপছন্দ করছেন? হ্যাঁ, আপনার স্ত্রী দেখতে ময়লা, তাতে কি আছে? আল্লাহ তো নিজেই বলছে তাদের সাথে সৎভাবে বসবাস করা লাগবে। কিন্তু আপনি দেখেন কাজী অফিসগুলোতে দেখেন, বেশিরভাগ যুবক ছেলে পিতা মাতা যদি দেখে বিবাহ দেয়, ময়লা, আমি ওকে নিয়ে সংসার করবো না, ওকে তালাক দেব। কারণ আমার নিজের হাতে একজন কাজী সব সময় আমার কাছে গল্প করেন। কত মানুষ এই রকম ভাবে দিন যাপন করছে। কোন জিনিস হয়তো আপনার অপছন্দ, আল্লাহ পাক নিজেই বলছে তো, তোমরা যে জিনিসটাকে অপছন্দ করছো, ওই জিনিসটার ভিতরে হতে পারে আল্লাহ কল্যাণ রেখেছেন। এবার নবীজির হাদিসের দিকে যাই, রাসূলুল্লাহ কি বলে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা মুমিন, মুমিন যাদের ঈমান আছে, অন্তত তোমরা মুমিন হয়ে অন্য মুমিন নারীর প্রতি কোনোদিন বিদ্বেষ, ঘৃণা এগুলো যেন না থাকে। কারণ ইনকারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার, হ্যাঁ, তাদের কোনো জিনিস হয়তো আপনাকে অপছন্দ হচ্ছে, তাদের এমন কোন চরিত্র আছে যে চরিত্র কারণ আপনি অপছন্দ করছেন। ধৈর্য ধরেন, সবর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলের এই হাদিস থেকেও এটাই শিক্ষা নেওয়া যায়, অবশ্যই তোমার জন্য ওই স্ত্রী ভালো নেককার হবে। সুবহানাল্লাহ বলেন। একবার সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর হক কি? নবীজি বললেন, স্ত্রীর হক হলো 5টা। বলেন কয়টা? কয়টা? 5টা। এই হাদিসের ভিতরে শুধু 5টা স্ত্রীর হক এসেছে। তার মধ্যে 1 নম্বর হলো, তুমি যা খাবে তাকে খাওয়ানোর ব্যবস্থা করবে। তুমি যেরকম পড়বে, তুমি যা কিছু পড়ছো, পরিধান করছো, যত উন্নত মানের পোশাক পরিধান করার চেষ্টা করছো, তার জন্য উন্নত মানের পোশাক পরিধান করবেন। আর আল্লাহর কসম করে আমি বলি, আপনি যদি 1 লক্ষ টাকা ব্যয় করে আপনার স্ত্রীর জন্য যত সাজগোজের জিনিস যাই আছে, শুধু আপনার সেজে গুজে আপনার সামনে আসবে, এই রকম যদি নিয়ত থাকার আপনার স্ত্রীকে যত টাকার জিনিস কিনে দেবেন, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করবেন।
কিন্তু হতে হবে আপনার জন্য। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর চতুর্থ নম্বর হক হলো, খবরদার তোমরা তাদের চেহারায় আঘাত করবে না। না আমরা কি করি না? করি? হ্যাঁ করেন না? আল্লাহর ওলি আছে মনে হয়। হ্যাঁ না এরকম নেই, এখানে আমাদের ওদিকে হয় বেশি। স্ত্রীর কেনই বা আপনি আঘাত করবেন? আপনার কাছে যে স্ত্রী এসেছে, সে তো বাপের বাড়িতে 18টা বছর ধরে, 20 বছর ধরে সে যে কষ্ট করেছে, সেখানে সুন্দর পদ্ধতিতে পিতামাতার কাছে লালন পালন হয়ে এসেছে, আসার পরে আপনার খেদমত করছে, এটা তো আপনারই সৌভাগ্য। বলেন তো, আপনার সন্তান আপনাকে পেটে ধরছে, তারপরে তার ছোট্টবেলা থেকে লালন পালন করছে। বলেন তো, আপনার সেই বিবাহের প্রথম দিন থেকে নিয়ে মরণ পর্যন্ত রান্না করে খাওয়াচ্ছে। আপনার বাড়িতে একটা বাবুর্চি রাখলে, রান্না করার লোক রাখলে, আপনি তাকে টাকা দিতেন কি দিতেন না? তা আপনার স্ত্রীকে আপনি কয় টাকা দিয়েছেন? সে তো সারা জীবন আপনার জন্য খাটছে। আপনি ধোপাত দিয়ে যদি একটা জামা কাপড় ধোয়ান, তা সে ধোপা তো প্রত্যেকটা জামায় 5 টাকা 10 টাকা করে পিস নেবে। তো আপনার স্ত্রীকে আপনি কয় টাকা দিয়েছেন? সে তো আপনার জামা কাপড় ধুয়ে দেয়। হ্যাঁ কয় টাকা দিয়েছেন? আপনি পৃথিবীর জমিনেতে যৌবনের ক্ষুধা মেটানোর জন্য যদি ব্যবসা খানায় যান, বলেন তো সেখানে কত টাকা করে নেয়? যারা জানে তারা ঠিক জানে। হ্যাঁ যারা যায় তারা ঠিক জানে ওখানে কত টাকা করে নেয়। হ্যাঁ তো আপনি যে আপনার স্ত্রীর কাছে গিয়ে শান্তি আরাম পাচ্ছেন, কয় টাকা দিয়েছেন তাকে? এত কিছু সাপ্লাই দেওয়ার পরে আপনারা তাকে ঘা দেন, সপড় আঘাতও করেন। লজ্জা থাকা দরকার আপনাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, খবরদার তোমরা যেন তোমাদের স্ত্রীদেরকে গোলামের মতো প্রহার করবে না, কারণ দিন শেষে রাতের বেলায় তার সাথে এক জায়গায় থাকা লাগবে। তখন কি আপনার লজ্জা মনে হবে না? তাহলে আমি আবার ফিরে যাই সেই জায়গায়, যে জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করবে। কারণ কোন জিনিস হয়তো অপছন্দ হচ্ছে, কিন্তু এর ভিতরে আল্লাহ কল্যাণ রেখেছে। আমি এই আয়াতের উপরে একটা ঘটনা উল্লেখ করি আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘটনাটাকে কেন্দ্র করে আমি একটা আয়াতটাকে কেন্দ্র করে আমি একটা ঘটনা আপনাদের শোনাই। আপনারা ইমাম মালিকের নাম শুনেছেন? বিশ্ববিখ্যাত ইমাম মালিক। 4 মাযহাব যত ইমাম আছে, হাদিস গ্রন্থের যত ইমাম আছে, মুআত্তা ইমাম মালিক বলে একটা কিতাব আছে, কিতাবের নাম মুআত্তা। ওই ওনার লেখক যিনি, তার নাম ইমাম মালিক। ওনার আব্বাজান তখন বিবাহের জন্য সবেমাত্র পাত্রী খুঁজছেন। কোন নেককার দিনদার আল্লাহ ওয়ালি পাত্রী পেলে বিবাহ করবেন, এইরকম মনের চাহিদা। এক সময় খবর আসলেন, ও আনাস, অমুক গ্রামে একটা পাত্রী আছে যিনি দিনদার, নেককার, পরহেজগার। হযরত আনাস বললেন, ঠিক আছে, বিবাহের প্রস্তাব পাঠাও। দেখার কোনো প্রয়োজন নেই, বিবাহের প্রস্তাব পাঠিয়ে দাও। হযরত আনাস বিবাহের প্রস্তাব পাঠালেন। পাঠানোর পরেই বিবাহ হয়ে গেল। আর বিবাহ হয়ে যাওয়ার পরে হযরত আনাস বাসর ঘরে আসলেন। বাসর ঘরে এসে যেই না স্ত্রীর ঘোমটা খুললেন, তিনি সাথে সাথে কুৎসিত চেহারা তার স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন। ঘৃণার স্বরে তিনি তার মুখটাকে ফিরিয়ে বাড়ির দরজার বাইরে চলে আসলেন। এবারে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান সবেমাত্র বিবাহ হয়েছে, আর এই কুৎসিত চেহারা দেখে বাড়ির বাইরে স্বামী চলে গিয়েছে, সহ্য করতে পারলেন না। সাথে সাথে উঠে গিয়ে স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী, আমি জানি কোন জিনিস দেখে আমাকে অপছন্দ করছেন, তবে হ্যাঁ, আপনি যেই জিনিসটাকে অপছন্দ করছেন, হতে পারে ওই জিনিসটার ভিতরে আল্লাহ কল্যাণ রেখেছেন। অনেক বুঝিয়ে হযরতে আনাসকে, নিজের স্বামীকে বাসর রাতে নিয়ে গেলেন। এক জায়গায় থাকলেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাও হয়ে গেল। এরপরে দিনের বেলাতে তিনি ভাবলেন যে না, এই রকম স্ত্রীকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়।
তিনি বাড়ির বাইরে চলে গেলেন। এবারে একদিন নয়, 2 দিন নয়, টানা 20টা বছর ধরে তিনি বাইরে চলে গেলেন, আর বাড়িতে ফিরলেন না। এদিকে হযরতে আনাস ওই যে একটা রাত বাসর রাতে ছিলেন, আল্লাহ পাকের কুদরতে তার ওই হযরতে আনাসের স্ত্রীর গর্ভে একটা সন্তান আসলেন। সময় হয়ে যাওয়ার সাথে সাথে সন্তানও প্রসব হয়ে গেল, কিন্তু পিতার কোনো খবর নাই। সন্তান প্রসব হয়ে যাওয়ার পরে তার নাম রাখলেন মালিক। তাকে ছোটবেলা থেকে কোরআন হাদিস বিভিন্ন ফাকিহগানের কাছে পাঠাচ্ছেন শিক্ষার জন্য, শিক্ষা গ্রহণ করলেন। বয়স প্রায় জওয়ান যুবক হয়ে গেলেন, প্রায় বয়স 20-র উপরে হয়ে গেলেন। এরপরে 18-19 বছর, 20 বছর যখন তার বয়স হয়ে যায়, 20 বছর পরে তার পিতা বাড়ির কথা স্মরণ করে এবার বাড়িতে ফিরছেন। কে? ইমাম মালিকের পিতা, মানে আনাস, যিনি চলে গিয়েছিলেন। 20 বছর পরে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে না এসে সর্বপ্রথম গ্রামের মসজিদে ঢুকলেন। গ্রামের মসজিদে ঢুকে নামাজ আদায় করার পরে দেখলেন সুন্দর চেহারা একটা সুশ্রী যুবক কত সুন্দর করে কোরআনের আয়াতগুলো মানুষের সামনে প্রকাশ করছে, কত সুন্দর করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, কত সুন্দর করে মানুষের হেদায়েতের দাওয়াত দিচ্ছে, কত সুন্দর করে মাসলা মাসাইল শিখাচ্ছে। ওই সময় হযরতে আনাস পাশের এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ভাই এই ছেলেটাকে? বলেন, আর নাম মালিক, তিনি বর্তমানে একজন প্রসিদ্ধ ইমাম। বলেন, আর বাড়ির কোথায়? বলে ওই গ্রামে। বলেন, আর পিতার নাম কি? বলে আনাস। জিজ্ঞেস করছেন কে? ওনারই পিতা। বলেন, আর নাম, এনার পিতার নাম কি? বলে আনাস। বলে কোন আনাস? বলে যে আনাস 20 বছর ধরে বাড়িতে ফেরেনি। সাথে সাথে নিজের চোখ থেকে অঝর নয়নে পানি পড়তে লাগলেন। অনেক কষ্ট সহ্য করে দাওয়াত যখন শেষ হয়ে যায়, ইমাম মালিক বাইরে বের হলেন। ইমাম মালিকের কাছে যায়, কে বলছে, বাবা আপনার নাম কি? বলে আমার নাম মালিক। বলে পিতার নাম? বলে আনাস। বলে তোমার পিতা কোথায়? বলে জানি না কোথায় আছে, শুনেছি 20 বছর ধরে আমার পিতা বাড়িতে ফেরেনি। বলল, যদি তোমার পিতা বেঁচে থাকে তোমার তার অভিযোগ কি আছে? তার বিরুদ্ধে কি অভিযোগ আছে? বলো না, আমার কোনো অভিযোগ নেই, তবে আমার পিতা যদি বাড়িতে থাকে, আমার পিতা যদি দুনিয়ার জমিনেতে বেঁচে থাকে, আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার পিতার সঙ্গে সাক্ষাৎ করিও। আর যদি দুনিয়া থেকে মারা যায়, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই পিতার জন্য আমি পৃথিবীর জমিনেতে এত বড় ইমাম হয়েছি, সেই পিতাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিও। বলেন, এরকম সন্তান কি আর পাবেন কেউ? পিতা 20 বছর চলে যায়, তারপরেও সন্তানের কত সুধারণা। ইমাম আনাস, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান ওই সময় চোখ থেকে পানি আর ছাড়তে বন্ধ করতে পারছে না। হযরতে আনাস বললে, বাবা তোমার বাড়িতে কি আমাকে একটু নিয়ে যাবে? বললে, কেন? বলে একটু পানি পান করব। বলে চলুন যাই। বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিককে ডাক দিয়ে বলছেন, বাবা মালিক, বাড়ির ভিতরে যাবে, বাড়ির ভিতরে গিয়ে তোমার মাকে সালাম দিবে, সালাম দেওয়ার পরে একটা কথা বলবে, তুমি যেই জিনিসটাকে ঘৃণা করো, অপছন্দ করো, হতে পারে ওই জিনিসটার ভিতরে আল্লাহ কল্যাণ রেখেছে। ওই যে 20 বছর আগে বাসর রাতে যে ঘটনাটা ঘটেছিল, ওই কথাটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে বলে পাঠিয়ে দিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তখন তিনি বাড়ির ভিতরে গিয়ে মাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, মা, ভিন দেশি একজন মানুষ এসেছে, তিনি পানি খাওয়ার জন্য এসেছে, পানি পান করার জন্য এসেছে, আর কি যেন আপনাকে সালাম দিয়ে একটা কথা বলতে বলল, যে জিনিসটাকেই তুমি দেখে অপছন্দ করছো, ওই জিনিসটার ভিতরে আল্লাহ কল্যাণ রাখতে পারে। ওই সময় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান চিন্তা করলেন, কি এ কথাটা তো আমি কাউকেই বলিনি,
শুধু একজন মানুষকে বলেছি, আমি প্রিয়তমা স্বামীর কাছে ছাড়া আমি কাউকেই বলিনি। ওই সময় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, ও মালিক, তুমি যাও তাড়াতাড়ি করে, ওটা দুনিয়ার কোনো অন্য মানুষ নয়, ওটা সেই 20 বছর আগে হারিয়ে যাওয়া তোমার পিতা। এখানে দেখেন কি কুৎসিত চেহারা দেখে হযরত আনাস বাড়ি থেকে চলে গিয়েছিল, কিন্তু পেয়েছে কাকে? জগৎ বিখ্যাত একজন ইমাম মালিককে পেয়েছেন। এটার থেকে এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে যখন আমি এই ঘটনাটা পেলাম, আমার চোখ থেকে পানি আর আমি বন্ধ করতে পারি না। আসলে আমাদের ভিতরে কি চলছে, কোরআন কি উপদেশ দেয়, আমরা কি বা উপদেশ নিয়ে জীবন যাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যত ঝামেলা যত কষ্ট যাই হয়ে যাক না কেন, অন্তত স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করবে। কোন জিনিসকে হ্যাঁ অপছন্দ হতেই পারে, হতে পারে, কিন্তু না, এটা আপনাকে পছন্দ করতেই হবে, কারণ এটা আপনার জন্য আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। 2 নম্বর অধিকারে যাই আমি এবার। স্ত্রীর 2 নম্বর অধিকার হলো, আপনি পুরুষ হয়ে আপনার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহলে বর্গদের বাঁচাও। এই আয়াত থেকে একটা জিনিস শিক্ষা নিতে হবে। এখানে আহলে বর্গ সম্পদ যে শব্দটা আল্লাহ দিয়েছেন, এই আহলে বর্গর বিষয়ে তাফসীর খুলে দেখেন, প্রত্যেকটা তাফসীর কারক লিখেছেন আহলে বর্গ বলতে নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের আত্মীয় স্বজন, তারপরে প্রতিবেশী, তারপরের প্রতিবেশী, তারপরে এরকম গ্রামবাসী। কিন্তু এই আয়াতটাকে নিয়ে আমরা তাবলীগ জামাতে বিভিন্ন রকমের মন্তব্য করে নিই যে হ্যাঁ আমরা নিজেরা বাঁচছি, আপনাদের বাঁচানোর জন্য অমুক জায়গা থেকে এসেছি। না, এখানে আল্লাহ আহলে বর্গ শব্দের ব্যাখ্যায় দেখেন, আগে নিজের স্ত্রী, নিজের সন্তান। এটা শুধু এই আয়াতের তাফসীর করো কেন, স্বয়ং আল্লাহ পাক রাসূলুল্লাহকে বললেন, হে নবী, এই যে কোরআন প্রথম নাজিল হয়েছে, এই নামাজ শব্দটা, নামাজ যে আদায় করতে হবে, এটা সর্বপ্রথম তোমার জাতির ভিতরে তোমার সব চাইতে নিকটবর্তী যে, তাকে আগে উপদেশ দিন। এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে যে আহলে বর্গ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে। নিজের স্ত্রীকে আপনি বাঁচান আগে, আপনার সন্তানদেরকে বাঁচান, আপনার পিতা মাতাকে আগে বাঁচান জাহান্নাম থেকে, তারপরে না আপনি এ গ্রাম থেকে ও গ্রামে গিয়ে দাওয়াত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত থেকে আরো একটা জিনিস শিক্ষণীয় ঘটনা খুব সংক্ষিপ্ত আকারে বলবো আমি। হযরত আব্দুল্লাহ আনসারীর নাম শুনেছেন? হ্যাঁ, হযরত আব্দুল্লাহ আনসারী উনি যখন নামাজ আদায় করতে যেতেন, তখনও তো রাসূলুল্লাহ ইমাম হয়ে নামাজ আদায় করাতেন। হযরত আব্দুল্লাহ আনসারী উনি নামাজের সর্বশেষে যেতেন আর সবার আগে ফিরে আসতেন। রাসূলুল্লাহ যেই না সালাম ফেরাতেন, সাথে সাথে উনি ফিরে চলে আসতেন বাড়িতে। ওই সময় সাহাবায়ে কেরামরা মিলে রাসূলুল্লাহর কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন দুনিয়ার জমিনটা হলো মুনাফিকদের জন্য ভালো, আর মসজিদের ভিতরে মুনাফিকদের জায়গা থাকে না, এরা মুনাফিকদের জায়গা মসজিদে হতে পারে না, এরা মসজিদ থেকে মুনাফিকরা পালায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আব্দুল্লাহ আনসারী ও তো শুধুমাত্র নামাজের সময় আপনার পেছনে নামাজ পড়ে আর আপনার কোনো কথা সে শোনে না, সাথে সাথে বাড়ি চলে যায়। আমরা তো আপনার কথা শোনার জন্য পাগলের মতো বসে থাকি। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবারা, খবরদার তোমরা কারোর বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করবে না। কিন্তু আমাদের ভিতরে এটা মনে হচ্ছে কম। হ্যাঁ, খারাপ মন্তব্য আমরা কেউ করি না এখানে। সব তো আল্লাহর ওলি দেখা যায় এখানে। খারাপ মন্তব্য যে কত জঘন্যতম অপরাধ,
এ বিষয়ে তো আমি হাদিসের দিকে যাব না, শুধু এখান থেকে আরো একটা শিক্ষণীয় ঘটনা বলি। খারাপ মন্তব্য করার করুণ পরিণতি, ওই যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলছিলাম, এক সময় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রপতি হয়ে গেলেন, বিচার ব্যবস্থায় তানার কাজে চলে বিচারক কাজী হযরতে ইমাম মালিক। তিনি তখনকার সময়ে কাজী হয়ে বসে আছেন। ওই সময় একটা মহিলা, নেককার মহিলা দুনিয়া থেকে বিদায় নেয়, মারা যায়। সাথে সাথে পাশের গ্রাম থেকে গোসল দেওয়ার জন্য আর এক মহিলা আসে। ওই মহিলা এসে তখন গোসল দেওয়ার জন্য চারিদিকে কাপড় দিয়ে ঘিরে নিলেন। এবারে গোসল দেওয়ার সময় তার যেই রানের উপরে হাত রেখেছে, হাঁটুর উপরে যে রান, এই রানের উপরে যেই হাত রেখেছে আর খারাপ একটা ধারণা করে বসেছে। খারাপ ধারণা করে রানের উপরে হাত যেই রেখেছে, সাথে সাথে রানের সাথে হাতটাকে জাপটে ধরে নিয়েছে। কত মর্মান্তিক ঘটনা বলেন। রানের সাথে হাত চেপটে যখন জাপটে যায়, সাথে সাথে চারিদিক থেকে খবর আসে যে হলোটা কি। এরকম আশ্চর্য ঘটনা তো এর আগে কখনো ঘটেনি। গ্রামের ইমাম সাহেবকে ডাক দিলেন। ইমাম সাহেব আসলেন। উনিও চিন্তা ভাবনা করে দেখলেন যে না, জীবিত মানুষের তো হাত কাটা কখনো সম্ভব নয়। ওই মৃত ব্যক্তির রান থেকে তোমরা কেটে জীবিত ব্যক্তির হাতটা বের করো। যেই মহিলা মারা গিয়েছে, ওই মহিলার স্বামী বলল, না, আমার স্ত্রী অনেক নেককার পরহেজগার ছিলেন, কোনোদিন আমার অবাধ্য হয়নি, উনি অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, এটা কখনো সম্ভব নয়, তারই আমার স্ত্রীর রান আমি কাটতে দেব না। দরকার পড়ে ওর হাতটা কেটে নিয়ে দিয়ে দেওয়া হোক। কিন্তু এদিকে যার স্ত্রী ওই সহযোগিতা করার জন্য এসে গোসল দিচ্ছিলেন, ওনার স্বামী তখন বললেন, না, আমরা তো আপনার উপকার করতে এসেছি গোসল দেওয়ার জন্য, আর এখন বলছেন আমাদের হাতটাকে কেটে দেন, না, এটা মানা যাবে না। তাহলে কি করা লাগবে? চলো ইমাম মালিকের কাছে খবর দেয়া হোক। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে খবর দিলেন। উনি তো কাজীর পদে বিচারক। সাথে সাথে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খবর পাঠালেন, যাও তোমরা একটা বসার ব্যবস্থা করো, পর্দার ব্যবস্থা করো, আমি এক্ষুনি চলে আসছি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণের মধ্যে ওই জায়গায় পৌঁছালেন। পৌঁছে গিয়ে এবারে সেই মহিলাকে জিজ্ঞাসা করছেন, বলো তো মহিলা, তুমি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বলো। ওই মহিলা বললেন, আমরা যখন আসি এসে আমি কাপড় ঘিরে গোসল দিতে শুরু করেছি, যে রানের উপরে হাত রেখেছি, সাথে সাথে আমার হাত আটকে গিয়েছে, আমি আর কিছু জানি না। বললেন, না, এটা সম্ভব নয়, তোমার কথা কিন্তু কোরআন হাদিসে মিলছে না। যদি এটাই হয় তাহলে তোমার হাত তো আটকে থাকবে না। বললো, না, আমি আর কিছুই জানি না। বলে, ঠিক আছে, তোমার হাতটাকে কাটবো না, তোমার সর্বশরীর নিয়ে কবরে ঢুকিয়ে দেওয়া হবে, তোমাকেও দাফন করা হবে। তখন ওই মহিলা চিৎকার দিয়ে বলেছিলেন, হুজুর, না, আমাকে বাঁচান। বলে, তাহলে ভুলটা স্বীকার করেন, কি সমস্যা স্বীকার করেন। ওই সময় ওই মহিলা এবারে বললেন যে আমি যখন তার রানের উপরে হাত রেখেছিলাম, তখনই আমি একটা মনে মনে খারাপ মন্তব্য করেছিলাম, কুধারণা করেছিলাম। কি কুধারণা? বলে, হুজুর, আমি একটা সময় দেখেছিলাম এই মহিলার সাথে একটা যুবক হেঁটে হেঁটে যাচ্ছিল, তবে আমি জানি না ওই পুরুষটাকে, ওই পুরুষটা তার স্বামী না তার ভাই না তার পিতা, আমি এটা কিছু জানি না, না জেনে শুনে আমি মন্তব্য করে ফেলেছি। ওই সময় ইমাম মালিক বললেন, হ্যাঁ, এইবারে মিলেছে। এতক্ষণ তুমি স্বীকার করছিলে না, খারাপ মন্তব্য করার কারণেই তোমার হাতটা গিয়েছে আটকে। এবারে তিনি কোরআন হাদিস দিয়ে এবারে বিচার করছেন যে এখন তুমি যেই মহিলার বিরুদ্ধে অপবাদ রটিয়েছো, যে এই মহিলা পর পুরুষের সাথে ঘুরছিল, 4টে সাক্ষী লাগবে, সাক্ষী আনেন। বলে, হুজুর, সাক্ষী আমার কাছে নেই। বলে, তাহলে 4টে সাক্ষী না থাকলে আপনার গায়ে 80 বার বেত্রাঘাত করা হবে। এবার দাজ্জালকে ডাকলো, বেত্রাঘাত শুরু। 1 ঘা 2 ঘা মারতে মারতে 79 ঘা পর্যন্ত পৌঁছাছে। ওই সময় ওই মহিলাটা অটোমেটিক তার জ্ঞান হারিয়েছে। কিন্তু এদিকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন যে আর মাত্র একটা ঘা বাকি আছে, এই 1 ঘা মারার পরে যদি হাত না ছাড়ে তাহলে আর কি করবো, সত্যি কবরে ঢুকিয়ে দিতে হবে।
চিন্তা করছেন, দেখা যাক কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে শুরু করলেন যে আরো অন্য কোন বিচার ব্যবস্থা আছে কি, পাওয়া যায় কি দেখি। ওই সময় আর কোন রকমের কোন রাস্তা না পেয়ে দাজ্জালকে বললেন, যাও ওই একটা ঘা যেটা আছে ওইটা মেরে দাও, তারপর যে দেখা যাবে। ভয়ে ভয়ে একটা ঘা মেরে দিলেন। যেই একটা ঘা 80 ঘা পূরণ হয়ে গেল, সাথে সাথে হাত ছিটকে চলে গেল। সুবহানাল্লাহ। কোরআনের বিচার ব্যবস্থা যদি এইখানে থাকতো, কোরআনের বিচার ব্যবস্থা যদি আমাদের দেশে থাকতো, তাহলে পৃথিবীর জমিনের কোনো মানুষ সাহস পেত না কোনো মানুষের বিরুদ্ধে খারাপ মন্তব্য করা। ওই যে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মসজিদ থেকে বাড়ি ফিরে যেতেন, ওই সময় কত সাহাবারা খারাপ মন্তব্য করেছিলেন। এবার রাসূলুল্লাহ কঠোর ভাষায় বলছেন, খবরদার ওই আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে তোমরা কোনো অভিযোগ করো না, চলো তার বাড়িতে গিয়ে দেখি তার প্রকৃত অবস্থাটা কি। এবার আব্দুল্লাহর বাড়িতে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরবাসীকে সালাম দিলেন, প্রথম সালাম দিলেন কিন্তু আসছে না। দ্বিতীয়বার সালাম দিলেন, তখনও উত্তর আসছে না। তৃতীয়বার যখন সালাম দিলেন, একটা কাপড় নিয়ে নিজের শরীরে জড়াতে জড়াতে হযরত আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতর থেকে ছুটে আসছে। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি কি জানো না যে আমি যার উপরে একবার রাগান্বিত হয়ে যাই তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়? আমি তিনবার ধরে সালাম দিয়েছি, কোনো উত্তর আসে না কেন? আরব সাহাবারা তো আপনার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। বলে, হুজুর কি অভিযোগ? বলে, তুমি নাকি নামাজের শেষের দিকে যাও আর সবার আগে ফিরে চলে আসো। ওই সময় সাহাবা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ আদায় করান, আমি নামাজ আদায় আপনার পেছনে করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার মুখের বাণী শোনার জন্য আমার অনেক মন চায়, কিন্তু আমার একটা মাত্র কাপড়, এই কাপড় নিয়ে আমি মসজিদে যখন যাই ঘরের ভিতরে একটা গর্ত খনন করে ওইখানে আমার স্ত্রীকে রেখে যাই। বাকি যে ছেঁড়া কাপড়টা আছে ওটা আমার স্ত্রীকে জড়িয়ে দিয়ে ওই গর্তের ভিতরে রেখে আমি ভালো কাপড়টা নিয়ে নামাজ আদায় করতে যাই। ইয়া রাসূলুল্লাহ ওই নামাজ হয়ে যাওয়ার সাথে সাথে আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তো নিজেই আপনার পেছনে নামাজ আদায় করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছি, কিন্তু আমার স্ত্রী যে নামাজ আদায় করেনি, ওকেও নামাজ আদায় করানোর জন্য আমি আপনার পেছন থেকে তাড়াতাড়ি করে ফিরে এসে আমার কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে দিই, যাতে করে সে নামাজ আদায় করতে পারে। ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথমবারে যখন এসে সালাম দিলেন তখন আমার স্ত্রী ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করছিলেন। দ্বিতীয়বার যখন আপনি সালাম দিলেন, দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখনও আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন। তৃতীয়বার যখন সালাম দিলেন ওই সময় আমার স্ত্রী সবেমাত্র আল্লাহর সঙ্গে কথা বলা শেষ করে কাপড়টা আমাকে দিয়েছেন। আমার স্ত্রী এখন ছেঁড়া কাপড় পরে বাড়ির ভিতরে বসে আছে। এই কথা শোনার পরে নবীজি কাঁদে, সাহাবারাও কাঁদে। আহারে, একটা আয়াতের উপরে কেমন করে রসুলের সাহাবারা পালন করেছিলেন। নিজে যেমন বেঁচেছে স্ত্রীকেও ঠিক বাঁচানোর চেষ্টা করেছে। এবারে রাসূলুল্লাহ কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। নবীজি বললেন, আব্দুল্লাহ তোমার কষ্ট আমি বুঝলাম, ঠিক আছে, আচ্ছা তোমার এই সন্তান, পাশে দেখলেন তার একটা সন্তান গাছের গায়ে বেঁধে রেখেছে খুঁটির গাতে। বললেন, আব্দুল্লাহ এই সন্তানের প্রতি যে জুলুম হচ্ছে, কেন একে বেঁধে রেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন এই ভালো পোশাক পরিধান করে বাইরে চলে যাই, আমার স্ত্রী তো ছেঁড়া পোশাক পরিধান করে ঘরের ভিতরে থাকে, বাইরে বের হতে পারে না, আর আমার এই সন্তানকে আটকাতে পারে না। আমার এই সন্তান, ওই ইহুদির একটা গাছ আছে, ওই গাছের ফল এসে আমার উঠানে পড়ে। ইয়া রাসূলুল্লাহ ওই খেজুর যখন আমার সন্তান খায়, আর আপনিই তো বলেছেন কারোর জিনিস না বলে খাওয়াটা হারাম, আর হারাম খেলে তার শরীরে যত রক্তগুলো আসবে, হারাম রক্ত, কখনো হারাম শরীর নিয়ে কখনো আল্লাহ জান্নাতে দেবে না। ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার সন্তানকে ওই গাছের ফল খাওয়ানো থেকে বাধা দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই ওই যে সন্তানটাকে নিয়ে বেঁধে রেখেছি, যাতে করে আমার সন্তান জাহান্নাম থেকে বাঁচতে পারে।
এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আপনার স্ত্রীকে আপনার দায়িত্ব, আপনি বাঁচাবেন। কি করে আপনি বাঁচাবেন সেটা আপনিই জানবেন। কিভাবে তাকে শিক্ষা দেবেন সেটা আপনি জানবেন। কিভাবে তাকে দ্বীনের ইসলামের দাওয়াত দেবেন সেটা আপনিই বলতে পারবেন, সেটা আমি গিয়ে বলবো না। আর আপনার স্ত্রী আপনারই দায়িত্ব। আপনি তাকে কতটা ভালোবেসে দাওয়াত দেবেন, কতটা ভালোবেসে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বাজিয়ে ইসলামের ভিতরে আনবেন, সেটা আপনাদের দায়িত্ব। এই ঘটনা থেকে অবশ্যই শিক্ষা নেওয়া লাগবে যে অবশ্যই করে আমরা আমাদের স্ত্রী, সন্তান, পিতামাতা, প্রতিবেশী এদেরকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু এই বাঁচানোর চেষ্টা করতে গেলে আপনার স্ত্রী রাগ করবে। হ্যাঁ, এদিকেও খেয়াল রাখতে হবে। আরে হুজুর ওয়াজ করে কি, বাড়ির ভিতরে গিয়ে যদি এক্ষুনি বলেন যে হুজুর তো আজকে যা বলেছো সব তুমিও শুনেছো আমিও শুনেছি, তাহলে এখন থেকে ভালো হয়ে চলার চেষ্টা করি। ওই সময় স্ত্রী বলে, ওই হুজুর কি বলে গেছে, ও সব কোনো কথা চলবে, নামাজ পড়ার কথা তুমি আমার বলতে আসো। আপনি গিয়ে যখন নামাজের কথা বলবেন ঘুরিয়ে উল্টো আসো, সাথে সাথে উল্টো অ্যাকশন হবে। কখনো বা কেউ রাগ করে বাপের বাড়িতে চলে যাবে, আপনি রাগ ভাঙাতে গিয়ে কখনো রাগম্বিত হবেন না, আপনার নরম হওয়া লাগবে। গান শোনাবেন তাদেরকে, কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোফার চুল খুলে এসো সেদিন। স্ত্রীকে গান, হ্যাঁ, স্ত্রীকে গান শোনাতে পারবেন না? কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোফার চুল খুলে এসো সেদিন। আবারও ভালোবেসো পরানো খুলে এসো, স্মরণে ঘরে এসো যে কোনো দিন। কি লজ্জা লাগে? হ্যাঁ, অন্য মেয়ে যদি একটু ফোন করে, জান একটু একটু গান বলে তো শুনি, ও সাথে সাথে চালু করে দেবে। ওই যুবক ছেলেরা শুনে হাসছে। আপনি আপনার স্ত্রীকে হালাল ভাবে গান শোনাবেন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোফার চুল খুলে এসো সেদিন। আবারও ভালোবেসো পরানো খুলে এসো, শরমে ঘরে এসো যে কোনো দিন। স্মরণে আসে যদি ভালোবাসার নদী, তোমাতে নিরবধি হব বিলীন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোফার চুল খুলে এসো সেদিন। রোদেলা দুপুরে খেয়ালি নুপুরে, হেয়ালি টুপুরে পাশে রব। ঝরা পাতার গানে কড়া ধোঁয়ার ঘ্রাণে, ভরা জোয়ার গাঙে ভেসে যাব। পরশে রেখো পাশে, ভরসে থেকো মিশে, হরসে জীবন আমার করো রঙিন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোফার চুল খুলে এসো সেদিন। আপনার কথাতে যখন রাগ করবে, আপনার স্ত্রীকে এইভাবে গান শোনাবেন, দেখবেন আপনার গানের মাধ্যমে স্ত্রীর কাছে ভুল চাওয়া হবে, আর আপনার স্ত্রী অটোমেটিক আপনাকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, হুজুর গান বলে দিল একটা, আফসোস। তাহলে স্ত্রীর দ্বিতীয় নম্বর, প্রথম অধিকার কি ছিল? সৎভাবে বসবাস করা। দ্বিতীয় অধিকার কি ছিল? বলেন বলেন। জাহান্নাম থেকে বাঁচানো। তৃতীয় অধিকারের কথা বলে হুজুর সুন্নাত জানি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কোরআন শরীফের ভিতরে জানাচ্ছেন, তোমরা বিবাহ করতে পারো তোমাদের পছন্দ মতো, একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত। এই সীমা যে বেঁধে দিয়েছে, এখন যদি মুসলমানদের ভিতরে বলা যায় যে এটা কি জানো, বলে হুজুর
পৃথিবীর জমিনে আর কোনো সুন্নাত জানি আর না জানি, এই দুইটা জিনিস জানি। 4টে বিবাহ করা লাগবে, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া লাগবে, এই দুইটা জিনিস অন্তত শিখে রেখেছে মুসলমান। হ্যাঁ, এই দুইটা জিনিস শিখে রেখেছে বেশিরভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, বিবাহ যদি তোমরা করবে, ফাইন খাইফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা ভয় পাও তাদের সাথে সমান আচরণ করতে পারবে না, তাহলে অবশ্যই করে তোমরা একটা বিবাহ করবে, তোমাদের জন্য একটাই যথেষ্ট। ফাইন খাইফতুম আল্লাহ তাদিলু, যদি ভয় পাও তোমরা তাদের সাথে সমান আচরণ করতে পারবে না, অবশ্যই করে তোমরা একটা বিবাহ করবে। খবরদার, সমান আচরণ না করতে পারার কারণে কিয়ামতের ময়দানে জালেম হয়ে দাঁড়াবেন। এই আয়াত একবার হযরতে ফাতেমা, নবীজির কন্যা ফাতেমা, আলীর স্ত্রী, একবারে কোরআন কারীম তেলাওয়াত করে করে যাচ্ছেন, পাশে বসে আছেন হযরতে আলী, নিজের স্বামী বসে আছে, এবারে পড়ে পড়ে যাচ্ছে। ওই ঠিক ওই আয়াতের জায়গায় এসে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপে গেলেন, আর বললেন না, ওখানে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, আমি জানি কি আয়াতে এসে তুমি চুপ করে গিয়েছো, কারণ পুরুষের যে 4টে অধিকারের আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করেছেন, ওই আয়াতের কাছে এসে ভয় পাচ্ছ, না জানে আমার স্বামী 4টে বিবাহ করে কিনা। হ্যাঁ, এটা ভয় পাচ্ছ তুমি, আর এই জন্য ওই আয়াতটাকে আস্তে আস্তে পড়ে পার হয়ে চলে যাচ্ছ। ও ফাতেমা, শোনো, আমি আল্লাহর কসম করে বলি, অন্যান্য 4টে মহিলা যেমন আমার কাছে, তুমি একাই তেমন আমার জন্য যোগ্য। হ্যাঁ, ফাতেমার অন্তরটা আনন্দে ভরে উঠলে, 4টে মেয়ে আলীর কাছে তার থেকেও ফাতেমা অনেকটাই উত্তম। এবার নবীজির হাদিসে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা একের অধিক বিবাহ করেছে দুনিয়ায়, তোমরা যদি সমান আচরণ করতে না পারো, খবরদার তোমরা বিবাহ করো না একের অধিক। আর যদি বিবাহ করে সমান আচরণ করতে না পারো, কিয়ামতের ময়দানে যার দিকে আপনি ঝুঁকেছিলেন দুনিয়ার জমিনে, কিয়ামতের ময়দানে এরকম একদিকে ঝুঁকিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে তোলা হবে। কারণ আপনি দ্বিতীয় বিয়ে করেছেন যখন, প্রথম স্ত্রীর প্রতি আর আপনি তাকান না, তার কাছে যান না, তার বাজারও করে দেন না, কিন্তু আপনি প্রথম স্ত্রীর প্রতি ঝুঁকে থাকার কারণে আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে একদিকে ঝুঁকিয়ে জালিমের কাতারে দাঁড় করিয়ে দেবে। এজন্য অবশ্যই খেয়াল রাখবেন এটা। হ্যাঁ, আল্লাহ পাক জায়েজ করেছেন মুসলমানদেরকে, হ্যাঁ, পৃথিবীর মানুষ, তোমরা যদি সমান অধিকার দিতে পারো তাদের, অবশ্যই করে তোমরা যৌবনের চাহিদা মেটানো এবং তাদেরকে অন্যান্য এতিম মিসকিন তাদেরকে বিবাহ করে অন্তত তাদের একটা জায়গা করে দেওয়া, এটা জায়েজ। কিন্তু অবশ্যই করে এটা খেয়াল রাখতে হবে, সকলের জন্য সমান অধিকার করতে হবে। হ্যাঁ, স্বামীর অধিকার লাগবে মনে হয়, স্বামীর অধিকার, ওই তো ওদিকে আমি যে ঘটনাগুলো বললাম ওখান থেকে শিক্ষা তো যেগুলো রয়েছে ওই শিক্ষাগুলো নেওয়া লাগবে। কারণ আমি কোরআনের আয়াত যে বলেছিলাম যে এখান থেকে যা কিছু দেওয়া হবে এগুলো আপনাদের চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। ওই যে আপনি একটা ঘটনা বলে এসেছি যে অনেক দিন পরে 20 বছর পরে হযরতে আনাস যখন বাড়ি ফিরেছিলেন, স্বামীকে কতটা সোহাগ ভালোবাসা দিয়ে বাড়ির ভিতরে ডেকেছিলেন। আর মায়েদের ক্ষেত্রে এই কথাটা আমি আবারও বলবো, আপনার স্বামী হতে পারে রাগ করে একদিন বাড়ির বাইরে চলে গিয়েছে, হতে পারে আপনার উপরে ক্ষিপ্ত হয়ে একটু বাড়ির বাইরে আছে, কিন্তু না, আপনাকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আপনার স্বামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা মনে পড়ে গেল সাথে সাথে আপনাদের কথাবার্তার মাধ্যমে। এক সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন
যে এক ব্যক্তি উঠে দাঁড়ালেন, দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রাখলেন, আর বক্তব্য রাখার পরে হযরতে আমর বলছেন, আফসোস, আমার আফসোস হয় যে এরা যদি সংক্ষিপ্ত কথাবার্তা বলতো, এরা যদি সংক্ষিপ্ত ভাষায় কথা বলতো, তাহলে আমি কতই না আনন্দিত হতাম। কেননা রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ পাক আমাকে বলেছেন, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ আমাকে বলেছেন, এবং আমি নিজেও এটা পছন্দ করি যে মানুষকে বোঝানোর জন্য সংক্ষিপ্ত ভাষা, সংক্ষিপ্ত সময়। শুধু এতটুকু নয়, আবু দাউদের 5005, 5006, 5008, 7টা বাদ দিয়ে 8 নম্বর হাদিসে এই যত হাদিস পাবেন সবগুলো একই ভাষা দিয়েছে যে অন্তত তোমরা কম কথা বলো, কম উপদেশ গ্রহণ করো, কম ভাবে তোমরা উপদেশ নিয়ে সেগুলো মানার চেষ্টা করো। অন্তত এই হাদিসটার প্রতি লক্ষ্য রেখে আমি এখানে সমাপ্ত করব, আমি আর বাড়াচ্ছি না। হ্যাঁ, এই হাদিসের প্রতি আপনারাও আমল করলে সওয়াব, আমি আমল করলে সওয়াব, আর আপনাদের তো আল্লাহ প্রতিদান দেবেনই, সাথে যেন আল্লাহ আমাকেও দেয়। আপনারাও আমার জন্য দোয়া করুন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এবার আমি একটা কথা বলি, আমি একটা ঘটনা বলতে গিয়ে মাঝখানের একটা জিনিস আমি পয়েন্ট করে ছেড়ে দিয়ে এসেছি, কারণ ওদিকে যাচ্ছি না বলে আমি বলিনি। এই যে এক কাপড়ের সাহাবী নামাজ আদায় করা, আমরা যে কত রকমের অজুহাত দেখাই, হুজুর কাপড় নষ্ট হয়ে গিয়েছে, হুজুর বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, হুজুর নামাজ পড়তে পারছি না, অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব, কিন্তু জুমার দিনেও আসতে পারছো না, হুজুর জুমার দিনে একটা কাজ পড়ে গিয়েছিল, বিভিন্ন অজুহাত দেখায়। আচ্ছা বলেন তো, ওই সাহাবাটা একটা কাপড় নিয়ে নিজেও বেঁচেছেন জাহান্নাম থেকে, স্ত্রীকেও বাঁচালেন জাহান্নাম থেকে, তো আল্লাহ পাক যেদিন কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে, সেদিন আপনি কি অজুহাত দেখাবেন সেখানে? বলেন বলেন, কোন অজুহাত চলবে? এখান থেকে কি শিক্ষা নেবেন? কোন অজুহাত ছাড়া আপনাকে নামাজ আদায় করতেই হবে, কোনো অজুহাত চলবে না, এখানে কোনো অজুহাত চলবে না নামাজের ক্ষেত্রে। কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে দায়বদ্ধতা হতে হবে। যাই হোক, এখন তো বিরিয়ানি হয়ে গেছে। হ্যাঁ, আরে আমার একটা মুসলমানের হাসি বলে একটা কেতাব আছে, দেখবেন ওই কেতাবের ভিতরে খাওয়া সম্পর্কে একটা ঘটনা আছে। ওরে মুসলমান তো হাসবে না, মুসলমানদের হাসিটাই ও মুসলমানদের জন্য সদকা। যদি মুসলমান হেসে মুসলমানের হাসিটাকে অন্য মুসলমানের আনন্দ দিতে পারে, অবশ্যই একটা মুসলমানের সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীর জমিনে একজন মুসলমান যদি একটা ভালো কথা বলে, এটাও আল্লাহ কিয়ামতের ময়দানে সদকা হিসাবে কবুল করে অবশ্যই তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে আরো কিছু ঘটনা আছে, দেখবেন এগুলো আমাদের ওদিকে হয়, আপনাদের এদিকে হয় না। এই মজলিসকে কেন্দ্র করে, হ্যাঁ মজলিসকে কেন্দ্র করে দেখবেন পাশে দোকান বসায়, আপনাদের এখানে হয় না তাই না? হ্যাঁ, শুকর আদায় করেন, শুকর আদায় বলি আলহামদুলিল্লাহ। কেন বলছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময় ওকাজের মেলা হতো, জানেন ওকাজের মেলা? মক্কার অদূর প্রান্তের একটা ওকাজের মেলা হতো। নবীজি নিজেই সেই ওকাজের মেলার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কিন্তু আফসোস আমরা সেই রকম একটা মেলাকে তৈরি করে বসে। কেন রাসূলুল্লাহ কেন ওই মেলাকে বন্ধ করেছিলেন জানেন? ওখানে তো অন্য কোনো গুনাহের কাজ হতো না, ওখানে তো শুধু হতো বিভিন্ন রকমের কবি তাদের কবিতাগুলো লিখে নিয়ে এসে ওই জায়গায় টাঙিয়ে দেওয়া হতো, আর তাদের কবিতাগুলো পড়ে পড়ে জাস্টিসরা বিচার বিশ্লেষণ করে করে তাদেরকে পুরস্কার দেওয়া হতো, কার কবিতাটা কত ভালো হয়েছে। অন্য কোনো ড্যান্স হাঙ্গামা হতো না, অন্য কোনো নারীর মানে ড্যান্স দিত না, ওখানে শুধু হতো ওই মেলাকে কেন্দ্র করে নারী আর পুরুষের অবাধ মেলামেশা। যেই নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে রাসূল নিজেই ওকাজের মেলাকে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, সেই ওকাজের মেলাকে বন্ধ করে দিয়েও ছিলেন, আর আমরা সেই রকম সেই রাসূলের বিরোধিতা করে বিভিন্ন জায়গা মেলা বসে। এই জন্য আমি কেন বললাম শুকর আদায় করতে, কারণ এই গুনার কাছ থেকে আপনারা হেফাজত পেতে পেরেছেন। খবরদার বসাবেন না, কোনোদিন বসাবেন না, এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা নসিহত। হ্যাঁ, আপনাদের কাছে আমি এসেই দেখেছি খুব সুন্দর একটা পরিবেশ, তবে মৌসুমটা খুব খারাপ ছিল না।
হ্যাঁ, আকাশের মৌসুমটা একটু খুব খারাপ ছিল, তখন পানি হচ্ছিল, ভাবছিলাম যে আমার এখানে লোক আসবে কি আসবে না। কিন্তু কোরআন তো একটা আশ্চর্য জিনিস, তাই না? কোরআনের আয়াত যখন বলবে অটোমেটিক লোক আসবে।